রাইজিং স্টার মেডিকেলসের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ রাউন্ড 2 অল ইন্ডিয়া কোটার কিন্তু রেজাল্ট বার হয়ে গিয়েছে এবং এর সাথে তোমাদের জন্য একটা গুড নিউজ যে যেহেতু সিট বেড়েছিল তার জন্য কিন্তু যে ক্লোজিং র্যাঙ্ক সেটা কিন্তু অনেকটাই বেড়েছে। তো এটা খুবই পজিটিভ নিউজ। এটার এফেক্ট ওয়েস্ট বেঙ্গলেও পড়বে। ওয়েস্ট বেঙ্গলের যখন ভেরিফাইড লিস্ট চলে আসবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আজকের আমরা ডিসকাশন করব যে রাউন্ড 2 এর অল ইন্ডিয়া কাট অফ কত গেল এবং সাথে সাথে আমরা এটাও ডিসকাশন করব যে ওয়েস্ট বেঙ্গলে এক্সপেক্টেড কী যেতে পারে। এবং এর সাথে সাথে আমাকে অনেকে অনেক কোশ্চেন করেছো, সেই কোশ্চেনগুলোরও অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, চ্যানেলটিকে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। চলো শুরু করি। দেখো, রাউন্ড 2 এর অল ইন্ডিয়া কাট অফ আগের থেকে র্যাঙ্ক অনেকটাই বেড়েছে। সেটা হচ্ছে ওপেনের ক্ষেত্রে প্রায় 25,000-এর কাছাকাছি গিয়েছে কিন্তু কাট অফ। এসসিদের ক্ষেত্রে এটা 1,32,000 পর্যন্ত গিয়েছে এবং এসটিদের ক্ষেত্রে 1,56,000, ওবিসির ক্ষেত্রে 25,108 এবং ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু 28,920, মানে প্রায় 29,000-এর ক্ষেত্রে। তাহলে ইডব্লিউএসের স্টুডেন্টদের এবছর প্রচুর পরিমাণে লাভ হয়েছে। এবং সাথে সাথে যারা ওবিসি রয়েছে তাদের আর জেনারেলদের মধ্যে খুবই কম যেমন ডিফারেন্স থাকে তেমনই রয়েছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা অনেকটাই ডিফারেন্স হবে। তো আসি আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলের নিটের এক্সপেক্টেড কাট অফ আমি যেটা দেখতে পাচ্ছি, ধরে রাখো জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 500 থেকে 1000 র্যাঙ্ক ইনফ্লেশন হবেই এবং ওবিসিদের ক্ষেত্রে 1200 থেকে 300 হতে পারে। ওবিসি আমি বির কথা বলছি, ওবিসি এতে 1500 পর্যন্ত ইনফ্লেশন হতে পারে এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 3000 পর্যন্ত ইনফ্লেশন হতে পারে এবং সাথে সাথে এসসিদের ক্ষেত্রে কিন্তু 5000, এসটিদের সেটা প্রায় 6000 পর্যন্ত হতে পারে। আমি এটা লাস্ট রাউন্ড পর্যন্ত বলছি, রাউন্ড 2তেও এটা যেতে পারে যদি স্টুডেন্ট কম এনরোল হয়। মানে দেখো, যতক্ষণ না ভেরিফাইড লিস্ট আসছে বলতে পারছি না যে কত স্টুডেন্ট নতুনভাবে রেজিস্ট্রেশন করলো। যদি নতুনভাবে কম স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে তাহলে কিন্তু মোটামুটি এরকমই যাবে, আর যদি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে নতুনভাবে তাহলে কাট অফটা এর থেকে একটু কম যেতে পারে। এবার আসি, আমাকে অনেকে কোশ্চেন করছে যে যে ডকুমেন্টসগুলো বানানো হয়েছে যেমন মেডিকেল সার্টিফিকেট, তারপরে তোমাদের যেসব ডকুমেন্টস রয়েছে সেগুলো কি কলেজ থেকে তোমাদেরকে ফেরত দেওয়া হবে কি। দেখো, তোমাদেরকে কলেজ একটা ডিপোজিট রিসিপ্ট দিয়েছে হয়তো, দেখবে প্রত্যেকটা কলেজের এটা নানান রকম নাম থাকে। সেই কাগজটা নিয়ে তোমাদেরকে রাউন্ড 2 এর কাউন্সেলিংয়ের রেজাল্ট বার হওয়ার পরে কলেজের অ্যালটমেন্টের যে লেটারটা হবে সেটাকে নিয়ে তোমাদেরকে পুরাতন কলেজে আগে যেতে হবে। পুরাতন কলেজে যাওয়ার পরে তোমাদেরকে কিন্তু সেটা দেখানোর পরেই তারপর কিন্তু তোমরা নিজেদের ডকুমেন্টস ব্যাক পাবে। সেই ডকুমেন্টসগুলো নিয়ে এবং নতুনভাবে তোমাদের 1 লাখ টাকা যে বন্ড রয়েছে সেটা বানিয়ে তোমাদেরকে নতুন কলেজে যেতে হবে এবং সেখানে গিয়ে অ্যাডমিশনটা করাতে হবে। এটাই হচ্ছে প্রসেস। আরও কিছু অনেকে কোশ্চেন করেছে, সেগুলোর জন্য আমি একটা আলাদা ভিডিও অবশ্যই আনবো। রাউন্ড কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে, কোন কোকে রাখবে এবং সাথে সাথে ডকুমেন্টস তোমাদেরকে নতুন করে বানাতে হবে, সেগুলো সম্বন্ধে আমরা নতুন ভিডিওতে জানবো। এই পর্যন্তই থাকলো। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং একটা লাইক ও শেয়ার অবশ্যই করবে। আবার দেখা হবে।